দুটি মৌল এ ও বি এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 9 ও 12। এ ও বি মৌল দুটি যৌগ গঠন করলে উৎপন্ন যৌগের সংকেত কী হবে? কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে যৌগটি গঠিত হবে? তো আমরা এর পারমাণবিক ক্রমাঙ্ক 9 এবং বি এর পারমাণবিক ক্রমাঙ্ক 12 ধরলাম। একে ইলেকট্রন বিন্যাস করলে কে কক্ষে 2, এল কক্ষে 7 হচ্ছে, এবং বি কে ইলেকট্রন বিন্যাস করলে কেতে 2, এল কক্ষে 8 এবং এম কক্ষে 2। এখন আমরা মৌল বি এর জন্য ধরি। মৌল বি, এখানে লিখতে পারি এই যে দুটি ইলেকট্রন এটি হচ্ছে ত্যাগ করে দেবে। তো এখানে লিখছি যে ওর যোজ্যতা কক্ষের 2টি ইলেকট্রন ত্যাগ করে এটি স্থায়ী ইলেকট্রন বিন্যাস একটি লাভ করবে, স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তো তাহলে এর বিক্রিয়াটি কি হয়ে যাবে? বি দুটি ইলেকট্রন দিয়ে দিয়েছে, যার ফলে 2 হচ্ছে বি 2 মাইনাস হয়ে যাবে। এবার মৌল বি তো হয়ে গেল। মৌল এ এর যোজ্যতা লিখতে পারি ওর যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন গ্রহণ করে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করবে। স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তাহলে এর বিক্রিয়াটি হয়ে যাবে এ প্লাস এ প্লাস হয়ে যাচ্ছে। এবারে এক্ষেত্রে আমরা বলতে পারি, এক্ষেত্রে বি মৌল যেটি আছে, বি মৌল বর্জিত 2টি ইলেকট্রন দুটি এ মৌল গ্রহণ করবে। এ মৌল গ্রহণ করবে, তাহলে এর সংকেতটি হয়ে যাবে এ স্কয়ার বি। এটি হচ্ছে সংকেত। এটি হচ্ছে প্রথম অ্যান্সার। দ্বিতীয় অ্যান্সারটি বলেছিল যে কী ধরনের রাসায়নিক বন্ধনে যুক্ত হবে। তো লিখতে পারি তড়িৎ যোজী যৌগ তৈরি করবে, আর এটি হচ্ছে তড়িৎযোজী রাসায়নিক বন্ধনের মধ্যে যুক্ত হবে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।